বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি খুবই সহজ এবং মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ, অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। খুবই অল্প তেলের মধ্যে কিন্তু আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এই পিঠাগুলো কিন্তু অনেকটা বেশি ক্রিস্পি হয়ে থাকে। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণে স্প্রিং অনিয়ন। অবশ্যই এখানে ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। 1/4 টেবিল স্পুন পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণে ধনিয়া গুঁড়া, 1/4 টেবিল স্পুন পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1/4 টেবিল স্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণে আদা এবং রসুন পেস্ট, স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিব এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একটু মিক্স করে নিতে হবে। যখন সবগুলো মশলা একটু সফট হয়ে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া। এখানে আমি 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। 1/2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করা যাবে, তবে চালের গুঁড়াটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। এরপর অল্প অল্প করে পানি অ্যাড করে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি একটা পাতলা করা যাবে না, একটু ঘন করে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আশা করি ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এই পিঠা তৈরিতে কিন্তু অবশ্যই চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে আর ময়দার পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে। এখন চলে আসলাম পিঠা তৈরিতে। পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন পিঠাটা আমি কত সহজেই কিন্তু তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু একসাথে অনেকগুলো তৈরি করে নেওয়া যায়। পিঠাগুলো দেওয়ার পর অপেক্ষা করব যখন পিঠার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে উল্টিয়ে দিব এবং অপর পাশটাকেও ভেজে নিব। পিঠাগুলোর দুই পাশটা আমি আমার পছন্দ মতো একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর কালারটা কত সুন্দর হয়েছে আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তো একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। অনেকেই আছে মিষ্টি জাতীয় খাবার অথবা অতিরিক্ত তেলে ভাজা খাবার পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদম পারফেক্ট। এই পিঠাটা কিন্তু খুবই অল্প তেলের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আশা করি আপনারা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন। পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে। পিঠাটা শুধু দেখতেই লোভনীয় হয়নি, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। তো আপনারা একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের পরিবারে সবাই অনেক বেশি পছন্দ করবে। ট্রাস্ট মি, এই পিঠাটা এতটা বেশি ক্রিস্পি আর এতটা বেশি টেস্টি হয়ে থাকে যে আপনারা যদি বাসায় একবার তৈরি করেন, আপনারা কিন্তু দ্বিতীয়বার তৈরি করতে চাইবেন। তো আমার রেসিপি ভালো লাগলে প্লিজ অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।